2025 সালের আমাদের সেই বেলডাঙার ঐতিহ্যবাহী কার্তিক লড়াই কিছু প্রতিমা তোমাদেরকে আমি তুলে দেখাচ্ছি। কিছুদিন আগে আমাদের রাস শেষ হলো, আমাদের বেলডাঙাতেও শুরু হয়ে গেছে সেই কার্তিক লড়াই ঐতিহ্যবাহী। তো বন্ধুরা, তোমরা দেখো, প্রথমে কিছু কিছু ঠাকুর আমি তোমাদেরকে দেখাচ্ছি, এরপরে পুরো পুরো ভিডিওটাই তোমরা দেখতে পাবে। প্রত্যেকটি প্রতিমায় দেখো খুবই সুন্দর, আর এটা মোটামুটি 12 থেকে 14 ফুট হয়। তো সব ধরনের প্রতিমা আমাদের বেলডাঙাতে হয়। তো আমি কিছু কিছু তোমাদেরকে দেখাচ্ছি, এর থেকে আরও বেশি ঠাকুর আছে, যেহেতু আমি দেখাতে পারছি না। এটা হচ্ছে আমাদের বুড়ো শিবতলার জাগ্রত প্রতিমা। এটা হচ্ছে আমাদের বুড়ো শিব, এটাও অনেক বড় হয়ে থাকে আমাদের, সব থেকে এটা জনপ্রিয় আমাদের বেলডাঙার। এরপর আমাদের আর একটা শিব চলে আসছে, এটাও 14 ফুট হাইট। তবে দেখে তোমরা বুঝতে পারছো কতটা এটা লম্বা হয়। এইটা আর একটা প্রতিমা আমাদের, এরকম অনেক প্রতিমা, এটাও আর একটা দেখে নাও শিবের। এটা হচ্ছে আমাদের সতী তুলে নিয়ে যাচ্ছিল। এটা হচ্ছে আমাদের কার্তিক হাতির পিঠে। এটাও হচ্ছে আর একটা আমাদের বুড়ো শিব, কিন্তু ওই বুড়ো শিবের থেকে ছোট। এই দেখো চলে আসছে আমাদের কার্তিক, রাজকার্তিক। এইটা এটাও মোটামুটি আমাদের 15 ফিট উচ্চতার হয় রাজকার্তিকটা। এরপর আমাদের চলে আসছে লক্ষ্মী, এরাও দেখো কতটা উঁচু উচ্চতা, দেখে তোমরা বুঝতে পারছো। আর একটা প্রতিমা দেখেছো কতটা সুন্দর। সব প্রতিমা কিন্তু আমাদের ঘাড়ে করে বার হয় রাস্তায়। এটাও আমাদের একটা শিব তাণ্ডব করছে। এইরকম কার্তিক লড়াই তুমি যদি দেখতে চাও, তোমরা সবাই কালকে আমার লাইভ অনুষ্ঠান আছে, সেখানেই দেখতে পাবে রাস্তায় কীভাবে এই প্রতিমাগুলো বার হয়। এ দেখো রামকৃষ্ণটা এত সুন্দর করেছে, মনে হবে পাথরের। এ দেখো আমাদের চৈতন্যদেব, দেখে মনে হচ্ছে সত্যিকারের চৈতন্যদেব আমাদের চলে এসেছে আবির্ভাব হয়ে। এটা হচ্ছে কমলা কামিনী, এটা খুবই সুন্দর হয় দেখতে। এই তো আমাদের চলে এসেছে গণপতি বাপ্পা মরিয়া। চলো দেখা নেওয়া যাক গণপতি বাপ্পাকে। এরপর আমাদের শিব দুর্গা একসাথে, শিব দুর্গা একসাথেই থাকে। এটা হচ্ছে আর একটা গণপতি বাপ্পা, দুটো গণপতি বাপ্পা আমাদের এখানটায় হয়, বেশ বড় বড়। এরপর আর একটা আমাদের ভৈরব চলে এসেছে। বেশিরভাগই এখানটায় আমাদের শিব হয়। এটা হচ্ছে সেই আমাদের হচ্ছে সরস্বতী বিদ্যার দেবী। এটাও দেখো, এটা কিন্তু হায়েস্ট উচ্চতা হয়। আরেকটা বুড়ো শিব, এটা হচ্ছে আমাদের পাশের পাড়াতেই এই বুড়ো শিবটা তৈরি হয়। তো এর থেকে আরও অনেক ঠাকুর আছে, আমি দেখাতে পারি না। এটাকেও আমাদের বজরংবলী, তোমরা দেখেই বুঝতে পারবে যে কতটা উচ্চতা করেছে বজরংবলী। এই দেখো কৃষ্ণ নিত্য। নমস্কার।